আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে আমি নৌসিন চলে এলাম বড়াইল হুসাইনিয়া উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বড়াইল হুসাইনিয়া উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং আপনি এখানে কবে জয়েন করেন? 1927 আর আমি 2011। 2011 সাল থেকে নিয়ে এখন 26 সাল চলছে। স্যার, এই যে আপনি দীর্ঘ একটা সময় একটা স্কুলে আপনি আপনার পরিশ্রম বা আপনার শ্রমটা আপনি দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? না, ভালো লাগে তো। যেটা শতবর্ষ স্কুল উপলক্ষে আর এখানে চাকরি করে আমার নিজেকে অনেক ধন্য মনে হয়। জি উচ্চ বিদ্যালয়ে এখানে 2012 জি আর 25 হচ্ছে 92.95.12%। জি আর 2025 সালে 91.30%। আচ্ছা। আর 26 সালে কতজন অংশগ্রহণ করে? ইয়াতে আচ্ছা। তো স্যার, এই যে আপনার এবার 26 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং 25 সালে দেখা যাচ্ছে আপনারা কিন্তু বোর্ডের চাইতেও অনেক ভালো একটা পার্সেন্টেজ আপনারা পেয়েছেন। তো এই যে ভালো রেজাল্টগুলো আপনারা উপহার দিচ্ছেন, এর পিছনে আপনাদের সাফল্যতা অর্জনের জন্য কি কি পরিশ্রমগুলো করে থাকেন সেটা একটু জানতে চাইব। আমাদের শিক্ষকরা আন্তরিকভাবে লেখাপড়া করা জি এক, এবং ম্যানেজিং কমিটি তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। আর অভিভাবকরা আমার পাশাপাশি অনেক সহযোগিতা করে, যার জন্য জি 3 জনের মিলিত ফল হলো আমাদের এখানে ভালো ছাত্র, শিক্ষক, অভিভাবক এই 3 মিলে হচ্ছে আপনার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি একটু জানতে চাচ্ছি আপনার কি এক্সট্রা ক্লাস, তারপর হোম ভিজিট, তারপর হচ্ছে আপনারা গ্রুপিংয়ের একটা ব্যবস্থা কি করে থাকেন? হ্যাঁ, অবশ্যই, নাইলে তো ভালো রেজাল্ট করার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা করতে গেলে আমাদেরকে এখানে যে আমাদের স্যাররা আন্তরিকভাবে এগুলা করে এবং বিনা পয়সায়। আচ্ছা। বুঝছেন না? জি স্যার, আমি এখন জানতে চাইবো আইসিটির বিষয়ে। আপনাদের স্কুলটা কতটুকু ডিজিটালাইজড হয়েছে এবং আপনার আইসিটির টিচার হিসেবে কে আছেন? আমরা একটু স্যারের সাথে কথা বলবো। আইসিটি টিচারের সাথে স্যার, আপনার নামটি একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইবুর রহমান, সহকারী শিক্ষক আইসিটি, বড়াইল হোসেনিয়া উচ্চ বিদ্যালয়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। জি আইসিটি সম্পর্কে যদি বলতে চাই, আমি যখন প্রথম নিয়ে করছি 2014 সালে 28শে ডিসেম্বর, তখন আমাদের স্কুলে তেমন একটা আইসিটি তেমন উন্নত ছিল না। আমি আসার পরে আমি শিক্ষার্থীদের নিয়ে আইসিটি কার্যক্রম চালাচ্ছি এবং এখন আমাদের স্কুলে নতুন করে সরকারিভাবে আমরা একটা ডিজিটাল ল্যাব পাচ্ছি। এখানে 70টা ল্যাপটপ দেওয়া আছে। এই ল্যাপটপে আমরা প্রতিনিয়ত ছাত্রদেরকে কোনো না কোনো কিছু আইসিটি সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং ক্লাসে যতটুকু পারি আমার সমর্থক অনুযায়ী তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং অন্য অনলাইন ভিত্তিক যত কাজ আছে কাজগুলো আমি অনলাইনে করে থাকি। স্যার, যখন প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিয়ে থাকেন, বাচ্চাদের মধ্যে আগ্রহটা কেমন দেখেন? যখন প্রযুক্তির মাধ্যমে আমি ক্লাস উপস্থাপন করি, তখন ছাত্ররা তো মানে অনেক আগ্রহ প্রকাশ করে এবং ক্লাসটার মধ্যে একদম নিস্তব্ধ হয়ে যায়। যখন আমি কোনো কিছু বোঝাইতে চাই, তখন তারা নীরব হয়ে আমার এইগুলার উপস্থাপনাগুলো, এবং এটা দীর্ঘস্থায়ী কিন্তু তাদের এটা মাথায় থাকে থাকে। পড়াটা। জি জি, এটা একটা জিনিস বোঝাতে খুবই সক্ষম হয় এবং তাড়াতাড়ি তারা বুঝতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা তো এতক্ষণ ডিজিটালের সুফল নিয়ে আলোচনা করলাম। এখন ডিজিটালের একটা কুফল। আমরা জানি যে বিজ্ঞান কিন্তু আমাদের জন্য সঠিক ব্যবহার করলে আশীর্বাদ এবং এটা অসঠিক বা ব্যাঠিকভাবে ব্যবহার করলে কিন্তু অভিশাপ। তদ্রূপভাবে মোবাইল ডিভাইস আমাদের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে। তো আপনার বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আপনি মোবাইল থেকে দূরে রাখার জন্য প্রধান শিক্ষক হিসেবে কি ভূমিকা পালন করছেন? মোবাইলের তো এখানে 2টা সাইড আছে, একটা ভালো সাইড, একটা খারাপ হ্যাঁ, স্যার। একটা খারাপ সাইড। ভালো সাইডটা হলো এটা, ওই যে যখন আমরা করোনা ভাইরাসে তখন কিন্তু আমাদের ক্লাসে বা এখানে করতে পারিনি, তখন কিন্তু আমাদের ওই যে মোবাইলের দিয়ে ওই আমরা কিন্তু আমরা বাচ্চাদের হাতে মোবাইল বাধ্যতামূলক তুলে দিয়েছি, অনলাইন ক্লাস হবে। কিন্তু এখানের মধ্যে এই মোবাইল ব্যবহার করতে করতে তাদের মিসইউজের দিকে চলে যায়। যার জন্য এটা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করি যে সরানোর জন্য। জি যতটুকু পারি, এটা তো এখানের মধ্যে আমার 10টা থেকে 4টা পর্যন্ত এখানের মধ্যে আমার এখানে টাইম, এখানে হচ্ছে 6 ঘন্টা বা 6.5 ঘন্টা আমার এখানে।
বাকি এখানে 18 ঘন্টা কিন্তু থাকে তাদের অভিভাবকের কাছে। জি। অভিভাবকটা যদি এখান থেকে না সরা তাহলে তো আমরা সরে আসতে পারি তার না। মানে নিজের ঘর থেকে আগে এই জিনিসটার একটা এটা ব্যবস্থা নিতে হবে। প্রতিকার আর করতে হবে। আপনি প্রধান শিক্ষক হিসেবে বা অন্যান্য স্কুলে 5 থেকে 6 ঘন্টা, সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টাই থাকে। থাকে। তো আপনারা যতটুকু পারেন আপনারা কিন্তু আপনাদের মতন এটা ট্যাকেল দেওয়ার চেষ্টা চেষ্টা করেন। করি। অনেক সময় অনেক রুলস জারি করেন। অনেক সময় কিন্তু আমি যতটুকু জানি আপনারা প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট ছাড়া যেকোনো একদিন মানে আপনারা চেকিং করেন। কোন দিন করবেন সেটা কিন্তু আপনারা কিন্তু বলেন না। না। এতটুকু আমি জানতে পেরেছি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এতক্ষণ তো পড়াশোনা নিয়ে কথা বললাম, তো পড়াশোনার জন্য তো মেধা বিকাশের দরকার। এই মেধা বিকাশের জন্য খেলাধুলার সাংস্কৃতিক তো দরকার। এই সাইডটা একটু আলোচনা করবেন আপনার। না, খেলাধুলার আমাদের স্কুলের সম্মুখে অর্থাৎ দক্ষিণ পাশে একটা বড় মাঠ আছে। জি। যে মাঠের মাধ্যমে এখানে তাদের খেলাধুলার এখানে ব্যবস্থা আছে এবং আমরা প্রত্যেক বছরই উপজেলা জেলা পর্যায়ে তারা অংশগ্রহণ করে। আচ্ছা। বিভিন্ন ধরনের ফুটবল, ক্রিকেট এবং সাঁতার সাঁতার। এগুলাতে দিয়ে কিন্তু এই উপজেলা তো ভালো একটা অবস্থান আছে। জি। আর বিশেষ করে এই যে লেখাপড়ার পাশাপাশি যদি আপনার ওই সাংস্কৃতিক গুলাতে যদি না আগে আসে তাহলে তারা পরিপূর্ণতা পায় না। না। আর আমার স্কুলের প্রধান শিক্ষক হিসাবে জি। আমি তাদের জন্য প্রত্যেক বছর পুরস্কারের ব্যবস্থা করেছি মানে উৎসাহ এবং উদ্দীপনা উৎসাহের বাড়ানোর জন্য। এবং ওই যে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদের জন্য মেধার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি। শতবর্ষের একটা স্কুলকে সামনের দিকে আগে আনার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার আমি এগুলা সকলকে নিয়ে হই আমার শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীকে নিয়ে আমি সামনের দিকে আগাইতেছি। আর বাকিটা হচ্ছে আপনারা দোয়া করবেন জি। যাতে ভবিষ্যতে জানি আমি আরো সামনের দিকে আগাইতে পারি। সব ক্ষেত্রে আপনার দেখা গেছে আমরা সুশিক্ষিত হইলেই কিন্তু আপনার সে ভালো মানুষ হয় না, স্বশিক্ষা লাগবে। স্বশিক্ষা লাগবে। এই জন্য আমরা আগে বলি যে তোমার সার্টিফিকেটের চেয়ে আচার ব্যবহার থেকে আরম্ভ করে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য যত ধরনের ক্যাটাগরির দরকার আমি তাদেরকে বুঝাই। একজন শিক্ষিত লোক যদি খারাপ ব্যবহার করে তাকে কিন্তু শিক্ষিত হয় না। জি। সে আগে কিভাবে ভালো মানুষ হবে এবং আচার ব্যবহার এবং চরিত্রগতভাবে যে সে যেন ভালো মানুষ হয় এদিক দিয়ে আমার এবং আমার শিক্ষক মণ্ডলী সকলেই ছাত্রছাত্রীদেরকে উপদেশ দেয় এবং আমরা এদিকে বিভিন্নভাবে মাদকের সাথে যে তাদেরকে এই কুফলগুলা আমরা আগে তাদেরকে বুঝাইছি। বোঝানোর পরে তাদের সাথে আমাদের এখানে ডিসি স্যারের ডিসি শিক্ষা জি। স্যারে এখানে আসছেন, আসার পরে এখানে একটা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে স্যাররা সকলে এর মধ্যে আপনার উপজেলা চেয়ারম্যান ইউনুস স্যার এবং এডিসি শিক্ষা সহ সকলে এখানে উপস্থিত হয়ে এটার একটা অনুষ্ঠান করছে এবং মাদক এরপরে হলো বাল্য বিবাহ, ইফটিজিং এগুলার যে খারাপ সাইডগুলো তাদেরকে বোঝানো হয়েছে। আমরাও বিভিন্ন ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে এটা বোঝাই এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা নিই আর যাতে না হয় এই জন্য আমরা তাদেরকে বোঝাই, অভিভাবককেও বোঝাইয়ে সেটা এগুলা থেকে আমরা রোধ করার জন্য এবং মেয়েরা যেন উপরের লেভেলে উঠতে পারে এবং সুশিক্ষায় এবং স্বশিক্ষা দুটোটাই যেন তারা আগাইতে পারে এই দিকে আমরাও তাদেরকে বোঝাই। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনার প্রত্যেকটা স্বপ্নই কিন্তু এই কথাগুলোর মধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি যে আপনার স্বপ্নই হচ্ছে স্কুলটা উন্নত, স্কুলে ছাত্রছাত্রীদের উন্নত এবং প্লাস তাদের উন্নত হওয়া মানে দেশের উন্নত হওয়া। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় রেখা টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে।